কদমতলী গ্রামে মন্টু ও রেখা নামে এক গরিব শিয়াল দম্পতি বসবাস করত। মন্টু শিয়ালটি বনের মধ্যে কাঠ কেটে অনেক কষ্টে তাদের সংসার চালাতো। একদিন সে প্রতিদিনের মতো জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিল। এক সময় সে একটি বাচ্চার কান্নার শব্দ পায়। এই গভীর জঙ্গলের মধ্যে বাচ্চার কান্নার শব্দ কোথা থেকে আসছে? এই জঙ্গলের আশেপাশে তো মানুষের বসতি নেই, একটু খুঁজে দেখি তো। আরে সত্যিই তো একটা মানুষের বাচ্চা জঙ্গলের মধ্যে এভাবে পড়ে আছে। আরে কি সুন্দর ফুটফুটে বাচ্চা, জঙ্গলের মধ্যে পড়ে পড়ে কান্না করছে। দেখি তো আশেপাশে ওর মাকে পাওয়া যায় কিনা। না, কেউ নেই তো, আশেপাশে তো কাউকেই পেলাম না। এত ছোট বাচ্চা জঙ্গলের মধ্যে একা একা কিভাবে বাঁচবে? না বাবা, কাঁদে না কাঁদে না, আজ থেকে আমি তোকে লালন পালন করব, তুই আমার সব কিছু। আয় বাবা আয়, আজ তোকে বাড়ি নিয়ে যাই। আরে শিয়াল ভাগ্নে, আজকে কাঠ কাটবে না? বাড়ি ফিরে যাচ্ছ যে? না বাঘ মামা, আজকে আর কাঠ কাটবো না। জঙ্গলের মধ্যে একটা বাচ্চা খুঁজে পেয়েছি, বাচ্চাটিকে বাড়ি নিয়ে যাচ্ছি। আরে বাচ্চাটিকে দেখে তো আমার জিভের মধ্যে পানি চলে এসেছে। মন কচি মাংস কতদিন খাইনি। এই বাচ্চাটিকে যেভাবেই হোক খেতে হবে। শিয়াল ভাগ্নে, তুমি তো অনেক গরিব, কাঠ কেটে কিভাবে তুমি এই বাচ্চার লালন পালন করবে? তুমি এক কাজ করো, বাচ্চাটিকে আমার কাছে দিয়ে দাও, আমি লালন পালন করব বাচ্চাটিকে। বাঘের লক্ষণ আমার কাছে ভালো মনে হচ্ছে না, বাচ্চাটিকে কিছুতেই বাঘের কাছে দেওয়া যাবে না। না বাঘ মামা, বাচ্চাটিকে দেখে আমার খুব মায়া লেগে গেছে। আমার যতই কষ্ট হোক, বাচ্চাটিকে আমি লালন পালন করব। মনে হচ্ছে কিছুতেই শিয়ালকে ফাঁকি দেওয়া যাবে না। তবে কতদিন? একদিন আমি ওই বাচ্চাটিকে খাবোই। ঠিক আছে ভাগ্নে, এত করে বললাম তাও তুমি রাজি হলে না। তুমি লালন পালন করো বাচ্চাটিকে। যদি কোনো সাহায্য লাগে তাহলে আমাকে ডেকো। আজকে আমি আসি শিয়াল ভাগ্নে। হালুম। ঠিক আছে বাঘ মামা, আজকে তুমি আসো। শিয়ালিনী, ও শিয়ালিনী, দেখো বাড়িতে কি নিয়ে এসেছি। ওমা, এত সুন্দর বাচ্চা তুমি কোথায় পেলে? বনের মধ্যে একা একা কাঁদছিল, তাই আমি বাড়ি নিয়ে এসেছি। ভালো করিনি? আমাদের সংসারে এমনিতেই অনেক অভাব, এই বাচ্চাটিকে আমরা কিভাবে লালন পালন করব? তুমি এক কাজ করো, এই বাচ্চাটিকে যেখান থেকে এনেছো সেখানে দিয়ে আসো, ওর মা ওকে এসে নিয়ে যাবে। না, আমি বনের মধ্যে ওর মাকে অনেক খুঁজেছিলাম, কিন্তু কোথাও পাইনি। তাছাড়া শয়তান বাঘটা বাচ্চাটিকে নিতে চেয়েছিল। বনের মধ্যে রেখে আসা ঠিক হবে না, আমরাই ওকে লালন পালন করব। আমি বেশি বেশি কাঠ কেটে ওর ভরণ পোষণ করব। তুমি যা ভালো মনে করো। দেখতে দেখতে মানুষের বাচ্চাটি বড় হয়ে গেছে, আমাদের সংসারে অনেক খরচ বেড়ে গেছে। শিয়াল ও শিয়ালিনীর জন্য মানুষের বাচ্চাটিকে খেতে পারলাম না, কিন্তু এবার সুযোগ এসেছে। শিয়ালনিকে পটিয়ে বাচ্চাটিকে ছিনিয়ে নিতেই হবে। হালুম। কি হয়েছে বাগনি, চেঁচামেচি করছো কেন? আমাদের সংসারে এমনিতেই অনেক অভাব রয়েছে, তারপরও একটা মানুষের বাচ্চা লালন পালন করছি, তাই একটু চেঁচামেচি করছি। এত কষ্ট করে মানুষের বাচ্চা লালন পালন করছো কেন? মানুষ খুব খারাপ হয়। তুমি একটা কাজ করো, বাচ্চাটিকে আমার কাছে দিয়ে দাও, আমি তোমাকে অনেক টাকা দেব। তুমি ঠিকই বলেছো বাঘ মামা, মানুষ খুবই খারাপ হয়, মানুষ শিয়াল দেখলেই মারতে আসে, পিটাতে আসে। এই মেয়েটা সারাদিন কোনো কাজ করে না, শুধু খায় আর ঘুরে ঘুরি করে।
কিন্তু শিয়াল বাড়িতে আসলে তাকে বলবো কি? বলবে জঙ্গলে মানুষ এসেছিল, মানুষের বাচ্চাটি মানুষ দেখে মানুষের সাথে তাদের গ্রামে চলে গেছে। এদিকে আয় তো স্বপ্না মা, আজ তোর বাঘ মামা তোকে নিতে এসেছে। আজ থেকে তুই ওই বাঘ মামার সাথেই থাকবি। না মা, আমি বাঘ মামার কাছে যাব না, বাঘকে আমার খুব ভয় লাগে। বাবা বলেছে বাঘ খুবই দুষ্টু হয়, এরা অন্য প্রাণীর মাংস খায়, এদের কাছ থেকে দূরে থাকবি। আমি যাব না মা, তোমাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না, আমি তোমার সব কথা শুনে চলবো। তোকে আর আমি আর লালন পালন করতে পারবো না, তুই আমাদের বাচ্চা না, তুই মানুষের বাচ্চা। আমি তোকে এই বাঘের কাছে বেঁচে দিয়েছি, তুই এই বাঘের সাথেই থাকবি। এমনটা করো না মা, আমি বাঘের কাছে যাব না, আমাকে ছেড়ে দাও মা, আমি বাঘের কাছে যাব না, আমি তোমাদের সাথে থাকবো। চম্পা মা, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। হাই হাই গো, চম্পাকে তো সকাল থেকে কোথাও খুঁজে পাচ্ছি না। এ জঙ্গলে মানুষ এসেছিল, আমি তাকে অনেক নিষেধ করেছিলাম মানুষের কাছে যাবি না, কিন্তু সে শুনলো না। মনে হচ্ছে সে মানুষের সাথে তাদের গ্রামে চলে গেছে। আরে এগুলো তো বাঘের পায়ের চিহ্ন, বাড়িতে কি বাঘ এসেছিল নাকি? না, বাঘ আসবে কেন? বাঘ আসেনি। তুই মিথ্যে বলছিস, এই তো বাঘের পায়ের ছাপ। বল আমার মেয়ের সাথে তুই কি করছিস, তা না হলে আজকে তোর খবর আছে। আমাকে তুমি মাফ করে দাও, আমি স্বপ্নাকে বাঘের কাছে বেচে দিয়েছি। আমি টাকার লোভ আর বাঘের কথায় ফেসে গিয়ে এমন একটা পাপ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। তুই এটা কি করেছিস? তুই কি শিয়াল নাকি ডাইনি? সামান্য কয়েকটা টাকার জন্য তুই এই বাচ্চাটিকে বাঘের কাছে তুলে দিয়েছিস? টাকাগুলো কোথায় রেখেছিস তাড়াতাড়ি আমাকে দে, তা না হলে আজকে তোর একদিন কি আমার একদিন। ও শিয়াল বাবা, ও শিয়াল বাবা, আমার একটা উপকার করো বাবা। আমার মেয়ের আজকে বিয়ে, টাকার অভাবে আমি কিছুই করতে পারছি না, তুমি আমাকে উপকার করো বাবা। এই টাকাগুলো তো আমার মেয়েকে বাঘের কাছ থেকে ফিরিয়ে আনার জন্য, এই টাকাগুলোই তুমি নাও বড় বাবা। এমনিতেও এই টাকাগুলো দিলে পাজি বাঘটা আমার মেয়েকে ছেড়ে দেবে না। ও শিয়াল বাবা, তুমি তো অনেক ভালো শিয়াল। তুমি তোমার মেয়েকে ফিরিয়ে আনার জন্য যে টাকা নিয়ে এসেছো, সেই টাকা দিয়ে দিয়েছো আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। তুমি এক কাজ করো, আমার এই তলোয়ারটি তুমি রাখো, এটা জাদুর তলোয়ার। এই তলোয়ার দিয়ে তুমি তোমার মেয়েকে ফিরিয়ে আনতে পারবে। অনেক কষ্ট করে বহুত বছর পর আজকে মানুষের বাচ্চাটিকে বাগে পেয়েছি। আজকে আমি ওকে তান্দুরি করে খাবো। হালুম। বাঘ মামা, ও বাঘ মামা, তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দেব। অনেক কষ্ট করে বহুত বছর পর তোর মেয়েকে বাগে পেয়েছি ছেড়ে দেওয়ার জন্য। বাঘ মামা, তুমি ভালোই ভালোই আমার মেয়ে ফিরিয়ে দাও, তা না হলে আমি তোমার সাথে লড়াই করব। হা 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 হা। এই পাজি শিয়াল লড়াই করবে এই শক্তিশালী বাঘের সাথে। হা 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 হা। হাসালি শিয়াল, তুই আমাকে হাসালি। আয় আগে তোকে ডান্ডা মেরে ঠান্ডা করি। আরে বুড়ো বাবার তলোয়ারটা তো অনেক কাজের, পাজি বাঘটা অবশেষে জব্দ হয়েছে।